আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবং আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও। তবে উম্মতি মুহাম্মদের মতো 30টা রোজা ফরজ ছিল না, 3টা 5টা এইভাবে রোজা তাদের উপর ফরজ ছিল। এই রোজা রাখলে কি হাসিল হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। কারণ মুত্তাকির এত দাম, তাকওয়ার এত দাম, 7টা জাহান্নামের আগুন নিভায়া ফেলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নামের আগুন থেকে ফিরায় রাখা হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সে সফল হয়ে যাবে। নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর নবী, বিশ্ব নবী শাবান মাসের শেষে আমাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, তোমাদের সম্মুখে এমন একটি মহা বরকতময় মাস আগমন করতেছে, যেই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে রে সাহাবী, একটি মাত্র রাত্র ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। একটি মাত্র রাত্র ইবাদত করলে 83 বছরেরও বেশি বিরতিহীন ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের রোজা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর রাতের তারাবির নামাজকে করেছেন সুন্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এটা রহমতের মাস, এটা বরকতের মাস, এটা জাহান্নাম থেকে নাজাতের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে জাহান্নামী কয়েদীদেরকে মুক্তি করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি বান্দার একটা একটা করে দোয়া কবুল করে থাকেন। এটা রহমতের মাস। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই মাসে কোনো বান্দা যদি একটা নফল আমল করে, সে যেন রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এই মাসে কোনো বান্দা যদি একটা ফরজ আদায় করে, সে যেন রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এমন একটা দামি মাস পেও, এমন একটা বরকতপূর্ণ মাস পেও, যে মাসে নফল আমল ফরজ তুলল, ফরজ আমল 70টা ফরজ তুলল। সুবহানাল্লাহ। দামি মাস পেও, যে রমজানুল মুবারকের রোজা রাখবে না, রাতের তারাবির নামাজ আদায় করবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, পাপ কাজগুলো বর্জন করবে না, গুনাহ ছাড়বে না, এর মতো কপাল পুরা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না।